খবরটা যখন প্রথম তেহরান থেকে এলো, অধিকাংশ মানুষই ভাবতে পারেনি এটা সত্যি কিনা। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি হুট করে মিডিয়ার সামনে হাজির হয়েছেন। ব্যাপারটা অস্বাভাবিক, কারণ এই মানুষটাকে সাধারণত জনসম্মুখে দেখাই যায় না। তিনি সব সময় পর্দার আড়ালে থাকেন, নিভৃতে কাজ করেন। কিন্তু যখনই তিনি সামনে আসেন, বুঝে নিতে হবে কিছু একটা বড় ঘটতে চলেছে। এবারও ঠিক সেটাই ঘটল। তিনি যা ঘোষণা করলেন তাতে গোটা বিশ্ব যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ইরান এবার সামনে নিয়ে এসেছে তাদের একদম নতুন সুপার ড্রোন। এই ড্রোনটা কিন্তু আর 5টা ড্রোনের মতো নয়। দাবি করা হচ্ছে এমন প্রযুক্তি এর আগে পৃথিবীর কোনো দেশের হাতে ছিল না। ঠিক এই জায়গাটাতেই পুরো ব্যাপারটা রহস্যের দিকে মোড় নিচ্ছে। ইরান কিন্তু ড্রোন বানানোতে একেবারে নবাগত কোনো দেশ নয়। আগেও তারা কামিকাজি ড্রোন তৈরি করেছে, যেগুলো রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার হয়েছে। শোনা যাচ্ছে উত্তর কোরিয়াও সেগুলো নিয়েছে। কিন্তু এবার যে ড্রোনের কথা বলা হচ্ছে সেটা একেবারে আলাদা গল্প। আগের সমস্ত ড্রোনকে এটা যেন ছাপিয়ে গেছে। এই ড্রোনে এমন কি আছে যা এটাকে বিশেষ করে তুলেছে? সবার মনেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জানা যাচ্ছে এই ড্রোনটি ঘন্টায় 800 কিলোমিটার গতিতে উঠতে পারে। একটু ভেবে দেখুন, 800 কিলোমিটার গতি মানে প্রায় একটা যুদ্ধ বিমানের কাছাকাছি স্পিড। সাধারণ ড্রোনগুলো এই ধরনের গতি অর্জন করতে পারে না কোনোভাবেই। এছাড়া এটি 150 কেজি পর্যন্ত মিসাইল বহন করার ক্ষমতা রাখে। তার মানে শুধু গোয়েন্দাগিরি নয়, সরাসরি আক্রমণও চালাতে পারবে এই ড্রোন। কিন্তু সবচেয়ে চমকপ্রদ এবং একই সঙ্গে ভয়ঙ্কর বিষয়টা এখনও বাকি। এই ড্রোনটি শত্রুপক্ষের রাডারকে ভুল তথ্য দেখাতে সক্ষম। রাডার অপারেটর হয়তো দেখবে ড্রোনটা পূর্ব দিকে যাচ্ছে, অথচ বাস্তবে সেটা চলে যাচ্ছে পশ্চিম দিকে। এই প্রযুক্তিকে বলা হচ্ছে ফেক লোকেশন সিস্টেম। এটা কিভাবে সম্ভব হলো সেটাই এখন সামরিক বিশ্লেষকদের মাথা ঘামাচ্ছে, কারণ এই ধরনের প্রযুক্তি সাধারণত বড় ধরনের সামরিক শক্তিগুলোর হাতেই থাকে। ইরান কিভাবে এটা পেল সেই প্রশ্নের উত্তর এখনও কেউ দিতে পারছে না। এখানেই বিষয়টা আরও গভীরে যাচ্ছে। ইরানের একটা অত্যন্ত গোপন সামরিক কারখানার কথা উঠে আসছে। এই কারখানা মাটির 200 মিটার গভীরে অবস্থিত। এটা কোনো সাধারণ ফ্যাক্টরি নয় যেখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, স্যাটেলাইট সিগন্যাল পুরোপুরি ব্লক করা। বাইরের কোনো গোয়েন্দা সংস্থা চাইলেও এই জায়গায় কার্যক্রম ট্র্যাক করতে পারবে না। সিআইএ চেষ্টা করেছে, মোসাদ চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হয়নি বলে জানা যাচ্ছে। ইরান বহু বছর ধরে তাদের মিসাইল এবং ড্রোন প্রজেক্টগুলো এমন গোপন আন্ডারগ্রাউন্ড বাংকারে চালিয়ে আসছে, কিন্তু এবারের প্রজেক্ট যেন সবকিছুকে ছাপিয়ে গেছে। 4 মাস আগের এই ঘটনা মনে আছে নিশ্চয়ই। ইরান ইসরায়েলের আকাশে কয়েকশো ড্রোন পাঠিয়েছিল। সেই আক্রমণ ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার বেশিরভাগ ড্রোন মাটিতে নামিয়ে এনেছিল। ইরানের জন্য সেটা ছিল বড় ধাক্কা। তাদের অনেক ড্রোন ধ্বংস হয়ে গেল ইসরায়েলের মিসাইলের আঘাতে। কিন্তু ইরান চুপ করে বসে থাকেনি। তারা সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে, ধরা পড়া ড্রোনগুলোর প্রযুক্তি বিশ্লেষণ করেছে, আয়রন ডোম কিভাবে কাজ করে সেটা বুঝেছে, আর ঠিক 4 মাসের মাথায় সামনে আনলো এই নতুন ড্রোন, যা আয়রন ডোমকে ফাঁকি দিতে পারবে বলে দাবি করা হচ্ছে। এখানে একটা অদ্ভুত ঘটনা না বললেই নয়। ইসরায়েলের এয়ার স্পেস এজেন্সি কিছুদিন আগে একটা রিপোর্ট দিয়েছে। তারা বলছে তাদের উত্তর সীমান্তের আকাশে একটা অচেনা ড্রোন দেখা গেছে। সেই ড্রোন তাদের রাডারের সিগন্যালকে পুরোপুরি ফাঁকি দিয়ে চলে গেছে। তারা ট্র্যাক করতে পারেনি, রাডারে ঠিকমতো দেখতে পারেনি। কখনো মনে হচ্ছিল এটি যাচ্ছে, পূর্ব মুহূর্তে অন্যদিকে। শেষ পর্যন্ত সেটা কোথায় গেল তার কোনো হদিস মেলেনি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করেছে এই ড্রোন দেখতে অনেকটা ইরানের এই নতুন ড্রোনের মতোই ছিল। এটা কি পরীক্ষামূলক উড়ান ছিল? ইরান কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করেছিল? এসব প্রশ্নের উত্তর কেউ জানে না। এই ড্রোনের আরেকটা ভয়ঙ্কর সক্ষমতা হলো সিগন্যাল ট্র্যাকিং। এটা অপারেশনের ভিতরে 3 কিলোমিটার এলাকায় সমস্ত যোগাযোগ সিগন্যাল ধরতে পারে। কারা ফোনে কথা বলছে, কোন ডিভাইস চালু আছে, কোনটা বন্ধ আছে, সবকিছু এই ড্রোন জানতে পারে। তার মানে এটা শুধু আক্রমণের অস্ত্র নয়, এটা একটা উড়ন্ত গোয়েন্দা কেন্দ্র বটে। শত্রুপক্ষের সমস্ত যোগাযোগ ব্যবস্থা এই ড্রোনের নজরদারিতে থাকবে। কিন্তু সবচেয়ে ভয়াবহ দাবিটা হলো এই ড্রোন মিসাইল সিস্টেম জ্যাম করে দিতে পারে। মানে শত্রুপক্ষ যদি এই ড্রোনকে ভূপাতিত করতে মিসাইলও ছড়ে, সেই মিসাইল লঞ্চারে কাজ করবে না। এটা যদি সত্যি হয় তাহলে এই ড্রোনকে আটকানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞরা এই দাবি শুনে চিন্তিত হয়ে পড়েছেন। তাদের গর্বের আয়রন ডোম যদি সত্যি এই ড্রোনকে আটকাতে না পারে, তাহলে ইসরায়েলের আকাশ অরক্ষিত হয়ে পড়বে। এই ড্রোনের রেঞ্জ নিয়েও আলোচনা করা দরকার। ধারণা করা হচ্ছে এটা 4000 কিলোমিটার দূর পর্যন্ত উঠতে পারে। ভাবুন তো, 4000 কিলোমিটার মানে এটা শুধু মধ্যপ্রাচ্যে নয়, ইউরোপের অনেক দেশেও পৌঁছে যেতে পারবে। তেহরান থেকে উড়ে গিয়ে রোম বা অ্যাথেন্স পর্যন্ত যাওয়া এই ড্রোনের পক্ষে সম্ভব। এমন রেঞ্জ সাধারণত আমেরিকা, রাশিয়া বা চীনের মতো বড় সামরিক শক্তির ড্রোনেই দেখা যায়। ইরান কিভাবে এই স্তরে পৌঁছালো সেটাই এখন রহস্য।
এখানে রাশিয়ার নাম বারবার উঠে আসছে। অনেক সামরিক বিশ্লেষক বলছেন ইরানের এই ড্রোনে যে রকেট সিস্টেম ব্যবহার করা হয়েছে সেটা রাশিয়ার মিসাইল প্রযুক্তির সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে। ইসরায়েল সরাসরি অভিযোগ করেছে যে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়া থেকে গোপনে প্রযুক্তি নিয়েছে। তাদের কাছে কিছু কিছু স্যাটেলাইট ছবি আছে বলেও দাবি করা হচ্ছে, যেখানে রাশিয়ান জাহাজ ইরানের বন্দরের সামরিক সরঞ্জাম খালাস করতে দেখা গেছে। যদিও রাশিয়া এবং ইরান দুই দেশই এমন অভিযোগ আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে, কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের সময় ইরান রাশিয়াকে ড্রোন দিয়েছে সেটা সবাই জানে, কিন্তু বিনিময়ে রাশিয়া কি দিয়েছে সেটা কেউ জানে না। অনেকে বলছেন সেই বিনিময়ে হয়তো এই উন্নত প্রযুক্তি ইরানের হাতে এসেছে। রাশিয়ার S-400 মিসাইল সিস্টেমের কিছু প্রযুক্তি এই ড্রোনে ব্যবহার করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে। সত্যি মিথ্যা যাচাই করা কঠিন, কারণ দুই দেশে মুখ বন্ধ করে রেখেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই ড্রোনের আগমন এক নতুন যুগের সূচনা করেছে বলা যায়। শুধু ইসরায়েল নয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইন সবাই নড়ে চড়ে বসেছে। তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে শুরু করেছে। আমেরিকার কাছে নতুন অস্ত্র কেনার আবেদন জানাচ্ছে, কারণ তারা জানে ইরানের সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয়। আর যে ড্রোন রাডারকে ভুল পথে চালিয়ে দিতে পারে, মিসাইল সিস্টেম জ্যাম করে দিতে পারে, সেই ড্রোন যদি তাদের আকাশে ঢুকে পড়ে তাহলে কি হবে, সেই চিন্তায় তারা অস্থির। ইরানের এই সাফল্য হঠাৎ করে আসেনি। বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থেকেও তারা নিজেদের সামরিক প্রযুক্তি উন্নত করে গেছে। তাদের বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে গেছেন। আমেরিকার ড্রোন যখন তাদের আকাশে ধরা পড়েছে, তারা সেটাকে বিশ্লেষণ করেছে, শিখেছে, নিজেদের কাজে লাগিয়েছে। ইসরায়েলের আয়রন ডোম যখন তাদের ড্রোন মাটিতে নামিয়েছে, তারা সেই ব্যর্থতা থেকেও শিক্ষা নিয়েছে। আর আজ এই শিক্ষার ফল তাদের হাতে এসেছে সেই সুপার ড্রোনের মাধ্যমে। আগামী দিনগুলোতে কি হবে সেটা বলা মুশকিল। ইসরায়েল কি নতুন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আনবে? আমেরিকা কি মধ্যপ্রাচ্যে আরও সামরিক সহায়তা বাড়াবে, নাকি ইরান এর মধ্যেই আরও কিছু বানিয়ে ফেলবে? এসব প্রশ্নের উত্তর সময় দেবে। তবে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, মধ্যপ্রাচ্যের আকাশ আর আগের মতো নেই। সেখানে এখন নতুন এক শক্তি উঠছে, যার নাম ইরানের সুপার ড্রোন। এই ড্রোন শুধু একটা অস্ত্র নয়, এটা একটা বার্তা। ইরান বিশ্বকে জানিয়ে দিচ্ছে যে নিষেধাজ্ঞা দিয়ে তাদের আটকানো যাবে না, তারা নিজেদের পথ নিজেরাই তৈরি করে যাবে। আর সেই পথ কতটা ভয়ঙ্কর হতে পারে, এই ড্রোনই তার প্রমাণ। মধ্যপ্রাচ্যের সব হিসাব এখন নতুন করে কষতে হবে, কারণ খেলার নিয়ম বদলে গেছে।